জানি নাই তো তুমি এলে আমার ঘরে, দিদি খারাই, দিদি খারাই, শুনে যাও, শুনে যাও। বাপেরে গিয়া কইও এই মাস খাবারে 2 মাস হইব, আর যে হয় না কমুয়ানে। হ্যাঁ কইও। পূজা আইলে আইজো মনে হয় ঠান্দি কেমন গুড় পাকাইয়া পাকাইয়া নারকলের লাড়ু বানাইতো। আর দক্ষিণ দিকে আমাগো কত বড় পুকুর, শুকুর আলী প্রায়ই জাল দিয়া মাছ দইরা দিয়া যাইতো। পুডি, ট্যাংরা, ইসা, সাফিলা, কাসকি, কত ছোট মাছ। सागर तारन कारण है रवि नंदन बंधन खंडन है भव सागर तारन कारण है रवि नंदन बंधन खंडन है शरणागत किंकर भीत मने शरणागत किंकर भीत मने गुरुदेव दया। দেশটা যে কবে এক কাপড়ে ছাইরা আইছিলাম, মনে হইলে আইজো পরান্ডা কুহু কইরা কান্দে। আরে শোন, আমাগো দেশের বাড়িতে অনেক বড় কইরা দুর্গা পূজা হইতো। গ্রামের বেবাক মানুষ আইতো পূজায়, খাওয়া দাওয়া করতো, কত আনন্দ হইতো। তোরা কি বুঝবি, দেশটা যখন ভাগ হইল, আমরা রাইতের অন্ধকারে পুটলা পুটলি চা সামনে পাইছি লইয়া পলাইয়া আইলাম। আমাগো বাড়ি 2টা গরু আসলো। গরুর ঘন দুধ, দুধ থেকে সর, ঘি, মাখন, মাডা খুব খাইছি আমরা। আমাগো বাড়ির পশ্চিম দিকের ক্ষেতে কত রকমের শাক সবজি, লাউ, কুমড়া, ডাঁটা, পটল, ঝিঙা ভর্তি, বাজার যাওয়ান লাগতো না। জানিস, আমাদের বাড়িটা না দোতলা উঠে গেছে, আর গীতার ছেলেটা সে তখন হাঁটছে, খুব লাফাই ঝাপাই, খুব খেলি না। বাবা লাইফটা একেবারে হেল করে ছেড়ে দিয়েছে। যখন তখন দোতলা সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায় একা একা,
বাচ্চাটার এমন একটা প্রাণ হয়েছে না রে, সব সময় হই হুল্লোড় করে। এ দোতলা সিঁড়ি বেয়ে ওপরে ওঠার হচ্ছে কি একটা ইচ্ছে না। দাদা আমি কিন্তু মাছটা চেয়েছিলাম। ইডিয়েট। দাদা আমি যে সত্যি সত্যি বাঁচতে চেয়েছিলাম। দাদা আমি যে বাঁচতে বড় ভালোবাসি। দাদা আমি বাঁচবো। দাদা আমি বাঁচবো। দাদা তুমি একবার বলো আমি বাঁচবো। দাদা আমি বাঁচবো। দাদা আমি বাঁচবো। দাদা আমি বাঁচবো। মাথা খারাপ হয়ে গেছে খুকি। রানী